এখন চলছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে আপনি যদি 40 থেকে 50,000 টাকা ইনকাম করে নিতে পারেন তাহলে কেমন হবে? তো এই ভিডিওতে আমরা কেকের বিজনেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপনার কেকের ডিমান্ড কিন্তু প্রচুর থাকবে। আপনি কিন্তু কেক বিক্রি করে 50,000 থেকে 1,00,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। যারা ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে করছেন এবং জানুয়ারি পর্যন্ত চালাবেন তারা এখন পর্যন্ত 50,000 টাকা ইনকাম করে ফেলেছেন। এখনও কিন্তু সময় রয়েছে করার। এখন তারিখ রয়েছে আপনার 26শে ডিসেম্বর, আগামীকাল হয়েছিল 25শে ডিসেম্বর। আগামীকালের কিন্তু কেকের ডিমান্ডটা প্রচুর ছিল এবং কিছুটা হলেও কেকের ডিমান্ডটা আজকের কমবে, কিন্তু মোটামুটি কেকের ডিমান্ডটা গড় থাকবে। আপনি যদি একটা কেকের ব্যবসা করতে পারেন এখন, আপনি কিন্তু 50 থেকে 60,000 টাকা 2 মাসের মধ্যে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি 10 থেকে 20,000 টাকা লাগিয়ে কিন্তু আপনি টাকাটাকে 1.5 থেকে 2 গুণ করে নিতে পারবেন। তো এখন চলছে ডিসেম্বর মাস এবং সামনে আসছে জানুয়ারি। এই 2 মাস কিন্তু আপনাদেরকে টার্গেট করতে হবে, কারণ এই 2 মাস কিন্তু মানুষ বেশি পরিমাণে কিন্তু কেক খাবে। তো এটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাকে 2 রকমের কেক আনতে হবে। এক হচ্ছে নিরামিষ কেক, এক হচ্ছে আমিষ কেক, এবং বিভিন্ন রকম প্রাইসের ভ্যারাইটির কেক আনতে হবে। আপনি যদি আপনার বড় মার্কেটে দোকান থাকে তাহলে কিন্তু আপনি 10 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি যে সমস্ত কেকগুলি রয়েছে ওই সমস্ত কেক আপনি রেখে কিন্তু বিক্রি করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি যদি গ্রাম বাংলায় বিক্রি করেন, সাইকেলে বাইক নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করেন, বা আপনার গ্রাম বাংলায় একটা ছোটো মুদিখানা দোকান রয়েছে সেখানে আপনি বিক্রি করবেন, বা যে কোনো একটা খাবার স্টল রয়েছে বা চা দোকান রয়েছে আপনার গ্রামের ভিতরে, সেখানে আপনি কেক বিক্রি করবেন। তো আপনি 10 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত কেক কিন্তু সেল করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে কিন্তু প্রচুর মানুষ কিন্তু কেক কিন্তু এখন বিক্রি করছে। তার তুলনামূলকভাবে কিন্তু আপনার কম্পিটিশনটাও কিন্তু বেশি এবং মানুষের কিন্তু কেকের ডিমান্ডটাও কিন্তু বেশি। তো আপনাকে কি করতে হবে, আপনি যদি মার্কেটে বড় মার্কেটে কেক বিক্রি করছেন তাহলে কিন্তু আপনাকে সবথেকে বেশি আপনার লাভ রাখলে চলবে না, বা আবার সবথেকে কমও লাভ রাখলে চলবে না। আপনাকে কিন্তু মার্কেটে যে দাম চলছে, মার্কেটে ধরুন একটা কেক আপনি কিনে এনেছেন 100 টাকায়, প্রত্যেকে কিনে আনছে এবং সেই কেক মার্কেটে দাম চলছে কম বেশি গড় বিক্রি করছে 120 টাকায়। আপনাকে কি করতে হবে, 120 টাকা অন্য যারা সেলার তারা দাম নিচ্ছে, আপনাকে কিন্তু ওখান থেকে 5 টাকার দাম কম রেখে কিন্তু কেকটাকে সেল করতে হবে। তবে কিন্তু আপনি ভালো রকম সেল করতে পারবেন বড় মার্কেটে, কারণ বড় মার্কেটে এমন প্রচুর আপনার মতন কেক বিক্রি করছে এই ডিসেম্বর জানুয়ারি মাসে। তো এই ব্যাপারটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদেরকে 120 টাকায় আপনার ধরুন কেকটা মার্কেটে বিক্রি হচ্ছে, আপনার 20 টাকা লাভ থাকছে সেখানে, আপনি ওখান থেকে 15 টাকা লাভ রাখুন, রেখে আপনি 5 টাকা বা 10 টাকা কমিয়ে দিন, দিয়ে মালটাকে বিক্রি করার চেষ্টা করুন। সবসময় চেষ্টা করবেন বেশি বেশি মানুষকে মাল বিক্রি করার এবং সামথিং প্রফিট নিয়ে। আপনি যদি বেশি বেশি প্রফিট নেওয়ার চেষ্টা করেন, একটা প্রোডাক্ট আপনি 100 টাকায় কিনে এনে যদি 150 টাকা বিক্রি করেন, তাহলে আপনি যদি এখানে 50 টাকা লাভ রাখতে চান এবং অন্যান্য যারা কাস্টমার তারা সেই প্রোডাক্ট 10 টাকা 20 টাকায় লাভ রেখে সেল করছে, তো আপনার কাছে কিন্তু কোনো কাস্টমার আসবে না। আসলে দাম জেনে কিন্তু পালাবে, কিন্তু আপনার কেকের কোয়ালিটি আর তার কেকের কোয়ালিটি কিন্তু একই। কিন্তু এখানে আপনার কেকের কোয়ালিটি যদি একটু আল্ট্রা লেভেলের হয়ে থাকে বা একটু ব্র্যান্ডেড কেকের দাম হয়ে থাকে, বা তার কেকটা হয়তো একটু লো ব্র্যান্ডেড হয়ে থাকে, তো সেখানে কিন্তু আপনি দামটা কিন্তু একটা ন্যায্য দাম কিন্তু আপনি নিতে পারেন। কিন্তু এখানে আপনি চেষ্টা করবেন লোকাল ব্র্যান্ড থেকে শুরু করে ভালো ব্র্যান্ড, মিডিয়াম ব্র্যান্ডের রাখার জন্য। আপনি যদি সমস্তটাই ভালো ব্র্যান্ড রাখেন তাহলে আপনার সেখান থেকেও ভালো দাম পড়েছে কেনার জন্য, এবং বিক্রি আপনাকে কিন্তু আপনার নির্দিষ্ট প্রফিট রেখে কিন্তু বিক্রিটা করতে হবে। তো আপনাকে লো লেভেল থেকে শুরু করে হাই লেভেলের ব্র্যান্ড পর্যন্ত সমস্ত রকম কেক কিন্তু আপনাকে রাখতে হবে। আপনার বাড়ির পাশে যদি কোনো বেকারি থাকে সেখানে যান, মাল অর্ডার দিন এবং সেখান থেকে কেক এনে কিন্তু আপনি বিক্রি করুন। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার গ্রামে। গ্রামে কিন্তু আপনাকে একটু বেশি দাম রাখতে হবে। আপনি যদি বাইক নিয়ে ঘোরেন তাহলে কিন্তু আপনাকে তেলের যে খরচাটা পড়বে সেটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু সেটাকে ধরতে হবে। আপনি ধরুন গ্রামে যদি আপনি বড় মার্কেটের মতন যদি গ্রামেও যদি নিজের দাম রাখতে চান, রাখতে পারেন, খুবই ভালো হবে। আপনার সেলটা আরও বাড়বে, কারণ বড় মার্কেটের দামটা একই এবং আপনিও বিক্রি করছেন গ্রাম বাংলায় ঢুকে একই দাম, তাহলে মানুষ কিন্তু আপনার কাছ থেকে বেশি বেশি কিনবে। কিন্তু যদি বাইক নিয়ে ঘোরেন, আপনার নিজের একটা খরচা আছে এদিক ওদিক ঘোরা, তো আপনি কী করবেন, সামথিং কিছু পয়সা বাড়িয়ে দিতে পারেন। আপনি 100 টাকায় কিনে আনছেন, সেটা আপনি 105 টাকায় বা 110 টাকায় কিন্তু বিক্রি করতে পারেন, বা মার্কেটে আপনার 110 টাকায় চলছে, আপনি সেটা 112 টাকায় বা 115 টাকায় আপনি বিক্রি করবেন। তো এইরকমভাবে কিন্তু করতে হবে, এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ডিলারশিপের কাছ থেকে কিনবেন, রিটেলারের কাছ থেকে কিন্তু আপনি কিনবেন না মাল। ধরুন সে একটা রিটেলার, সে খুচরা বিক্রি করছে কেক, আপনিও যদি সেই খুচরাওয়ালার কাছ থেকে কিনে আনেন তাহলে কিন্তু আপনার দামটা অনেকটা বেশি পড়বে। তো আপনি অবশ্যই বেকারির কাছ থেকে ডিলারশিপের কাছ থেকে কিনে আনুন। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে আমরা কলকাতা থেকে বা আপনাদের নিয়ারেস্ট যে বড় বড় শহর অঞ্চলগুলি রয়েছে যেখানে বেকারি রয়েছে সেখান থেকে আপনি কিনতে পারেন, কিনে কিন্তু আপনি সেলিং কিন্তু করতে পারেন। তো এই যে প্রসেস আপনাদেরকে বললাম, এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা চলুন,
আপনাদের কিন্তু একটা ভালো ফলাফল আপনি কিন্তু দেখতে পাবেন জানুয়ারির শেষের দিকে, এবং আপনার টাকা আপনি যদি 10,000 15,000 লাগান, আপনার টাকা দেখবেন দেড় গুণ দুগুণ হয়ে গিয়েছে। আপনি একটা ভালো প্রফিট কিন্তু ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে কিন্তু আপনার সিজন ব্যবসা। এটা কিন্তু হচ্ছে আপনার সিজন ব্যবসা। এটাকে যদি আপনি রেগুলার করতে পারেন, করতে পারবেন। কিন্তু রেগুলার এসব জিনিস হয় না, একমাত্র বার্থডে বা অন্য কোনো অ্যানিভার্সারি সেরিমনি বা যে সমস্ত জায়গায় কেক লাগে, যে সমস্ত কাজে কেক লাগে, তখনই কিন্তু কেক বিক্রি হয়। কেক কিন্তু রেগুলার কিন্তু মুদিখানা দোকানের মতন বিক্রি হয় না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডিসেম্বর মাস, ক্রিসমাস, সিজন ব্যবসা। তাহলে আপনাকে কী করতে হবে? সিজন ব্যবসা অনুযায়ী এবং ট্রেন্ড অনুযায়ী আপনাকে কিন্তু কেক তুলতে হবে। এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস দেখবেন কেক উঠেছে 2026 সাল, 2025 সালে, সেরকম ভ্যারাইটিস কেক, সেরকম ট্রেন্ডিং কেক আপনাকে আনতে হবে। এই সমস্ত কেকগুলি মার্কেটে এখন ডিমান্ড রয়েছে, মানুষ খাচ্ছে, নিচ্ছে। কোন কেকটা খেতে ভালো, কোন কেকটা মানুষ বেছে নিচ্ছে, আপনি নাহলে একদিন দুদিন গিয়ে দেখুন, আপনি কিনে দেখুন। সেই কেক আপনি বেশি বেশি তোলার চেষ্টা করুন, এবং অবশ্যই মাথায় রাখবেন বেশি কেক তোলার চেষ্টা করবেন না, আবার বেশি কম কেকও তোলার চেষ্টা করবেন না। একটা বাজার মোতাবিক 50, 60, 70 পিস কেক তুলুন এবং বিক্রি করুন। আবার সেল হয়ে গেলে ফের নিয়ে আসবেন, ফের বিক্রি করবেন। এরকম কিন্তু করতে থাকুন। আপনি যখন গ্রাম বাংলায় বিক্রি করবেন, বা আপনি যখন কোনো জায়গায় নিয়ে গিয়ে সাইকেলে বা বাইকে করে নিয়ে গিয়ে যখন বিক্রি করবেন, একই রকমভাবে 50, 60, 70টা কেক নিয়ে বেরোন। হিউজ পরিমাণে কেক তুলতে যাবেন না, এবং যখন না বিক্রি হবে তখন কিন্তু আপনারই লস হতে পারে। এবং যতটা পারবেন জানুয়ারির মধ্যে, ডিসেম্বর যদি বেশি কেক তুলে ফেলেন, জানুয়ারির মধ্যে কেকগুলিকে কম দামে বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন, কারণ ফেব্রুয়ারি মার্চের দিকে কেকের ডিমান্ডটা কিন্তু কমে যাবে। আপনার কেকটা বিক্রি করতে কিন্তু অনেক কষ্টকর হতে পারে। তো এই যে ব্যাপারগুলি আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি কেক ব্যবসা শুরু করতে চান এই ডিসেম্বর জানুয়ারিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি বিজনেস আইডিয়াতে। ধন্যবাদ।